নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশে যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে, নোটিশ ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো। তো বন্ধুরা, আজকে যে নতুন যে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো আমাদের রাজ্যে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারছো। তো অল ওভার ইন্ডিয়া জুড়ে এখানে যেহেতু ভ্যাকান্সিস, পাশাপাশি আমাদের রাজ্য থেকে অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। যেখানে বন্ধুরা 2700+ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। 2700+ কিন্তু ভ্যাকান্সিস, ভালো কিন্তু একটি ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এখানে তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম যেটা বয়স থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে জানিয়ে দিই বন্ধুরা। তো সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো সমস্তটাই যখন জমা হবে অর্থাৎ লাস্ট ডেট ওভার হয়ে যাবে, তখন কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু বন্ধুরা ওপেন করা হবে। তো দেখা হবে টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম কত জমা পড়েছে, তার বেসিসে তোমাদের কিন্তু শর্টলিস্ট হবে এবং শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু একটি রিটেন এক্সাম কিন্তু হবে। রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু হবে মেডিকেল টেস্ট। তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন এখান থেকে করে নেওয়া হবে। তো সমস্ত প্রসেসগুলো কিন্তু এই ভিডিও দেখো, এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, দেখতে থাকো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল 30/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। 30/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 14/7/2024, 14/7/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। তো চলো আমরা সমস্ত প্রসেসগুলো দেখাবো এবং সাথে সাথে আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে অনলাইনে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। সেই অনলাইনে আবেদনের যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগবে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা আমরা ওপেন করলাম, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল কিন্তু ভ্যাকান্সি সেখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 2700+ কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেট রয়েছে 30/6/2024 থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেল। আর এখানে 14/7/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 14/7/2024। এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে আবেদন এখানে তোমরা সবাই করে দেবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এক্সাম ডেট, অনলাইনে যে এক্সাম রয়েছে সেই এক্সাম ডেট রয়েছে 28/7/2024। এই ডেটে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হয়ে যাবে। আর এখানে আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার্স ডকুমেন্টস নট টু বি সেন্ড টু দিস অফিস। তো এখানে কিন্তু তোমাদের হার্ড কপি কোনো জায়গায় কিন্তু তোমাদের পাঠাতে হবে না, তোমরা শুধু প্রিন্ট আউট করে কাছেই রেখে দেবে। এবং সাথে সাথে এখানে আরো দেখতে পাচ্ছ বেশ কিছু তথ্য এখানে দেখে নাও। কি বলা আছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইনে থ্রু দ্য লিঙ্ক গিভেন অন দ্য ফলোয়িং ওয়েবসাইট। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এই লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এদের যে অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশনের যে সাইট, সেই সাইটে তোমাদের কিন্তু নিয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি চলে আসি এখানে তোমাদের ভ্যাকান্সিস কি রয়েছে। তো দেখতে পাচ্ছ স্টেট ইউনিট রয়েছে, পাশাপাশি সার্কেল ওয়াইজ কিন্তু এখানে সমস্ত ভ্যাকান্সি ডিটেল রয়েছে, ক্যাটাগরি রয়েছে। দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে বন্ধুরা আমরা জানাবো ত্রিপুরা যারা স্থায়ী বাসিন্দা রয়েছে, তোমরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য জানিয়ে দিই, এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু আপডেট রয়েছে, দেখতে থাকো। তো এখানে আমরা দেখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। এই যে ত্রিপুরাতে রয়েছে, যে ত্রিপুরা হচ্ছে আগরতলায় তোমাদের কিন্তু বন্ধুরা পোস্টিং হয়ে যাবে, দেখতে পাচ্ছ
আগরতলায় তোমাদের কিন্তু পোস্টিং এখানে হয়ে যাবে। আগরতলার জন্য কিন্তু সিট রয়েছে এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে আছি দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গা থেকে ভ্যাকান্সি রয়েছে, যেখানে আছে 2700+ কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি রয়েছে, 2700+। দেখতে পাচ্ছ তার মধ্যে রয়েছে যে বর্ধমান দুর্গাপুর থেকে শুরু করে যে হুগলি, তারপরে হচ্ছে খড়গপুর রয়েছে, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, দেখছো বেহালা যেটাকে বলা হচ্ছে, এবং পাশাপাশি কলকাতা ওয়েস্ট রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গা দেখতে বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগের অফিসিয়ালি ভ্যাকান্সি এখানে দেখতে হচ্ছে। টোটালি কিন্তু এখানে সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 2700+ টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারছো, ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু সিটিজেন হতে হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেখানে তোমাদের বয়স সংক্রান্ত কিন্তু তথ্য রয়েছে দেখতে হচ্ছে। বয়স হতে হবে তোমাদের কিন্তু 30/6/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। মিনিমাম এখানে কিন্তু তোমাদের 20 বছর, আমি যেটা 18 বছর বলেছিলাম এখানে দেখতে পাচ্ছ এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু 20 বছর করা হয়েছে, এবং 20 থেকে 28-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ এখানে 20 থেকে বন্ধুরা 20 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারা এসসি এসটি ক্যান্ডিডেটরা। পাশাপাশি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা 20 থেকে এখানে কিন্তু 31 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ কিন্তু পাচ্ছ। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এই যে বলা রয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী রয়েছে, শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট তাদের দেখতে বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট 3 বছর ছাড় আছে, পিডব্লিউডি ক্যান্ডিডেট 10 বছর ছাড় আছে, এবার সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। আর সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রাজুয়েট পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন কিন্তু হচ্ছে না, এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। তো এখানে গ্র্যাজুয়েটের যে নাম্বার হচ্ছে সেই নাম্বার কিন্তু এখানে দেখা হবে না। অন্যান্য বিভিন্ন নিয়োগ রয়েছে, সেই নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারগুলো দেখা হয়, যেমন মাধ্যমিকের নাম্বার, এইচএস এর নাম্বার, বেশ কিছু রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সেই জায়গায় তোমাদের কিন্তু নাম্বারের বেসিসে কিন্তু রিক্রুটমেন্টগুলো হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে না, তার কারণ কোন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু আমি দেখাবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস, শুধু গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু হবে। তো সেই ব্যাপার নিয়ে আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হবে ফিজিক্যাল অথবা দেখতে পাচ্ছ মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু এখানে তোমাদের কিন্তু নেওয়া হবে। এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে বলা রয়েছে ডিউরেশন অফ দ্য ট্রেনিং, যেটা বলা হচ্ছে টোটাল ডিউরেশন অফ দ্য ট্রেনিং অফ 1 ইয়ার, দেখতে পাচ্ছ 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ কন্ট্রাক্ট। 1 বছর বেসিস তোমাদের কিন্তু এখানে বন্ধুরা এই নিয়োগটা হচ্ছে। কোথায় হচ্ছে সেটা জানাচ্ছি। বলা হচ্ছে 1 year trainings will include 2 week basic trainings and দেখতে পাচ্ছ 50 weeks on the job training। তো এখানে তোমাদের কিন্তু যেটা 1 বছর এখানে দেখছো 2 সপ্তাহ যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেসিক ট্রেনিং দেওয়া হবে, এবং জব ট্রেনিং সেটা রয়েছে কিন্তু 50 সপ্তাহের কিন্তু জব ট্রেনিং কিন্তু এখানে রয়েছে। তো কি কোন বিষয় থেকে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু দেখে নাও এবার। তো তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ডের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে। অ্যাপ্রেন্টিসের কিন্তু ট্রেনিং এখানে দেওয়া হচ্ছে, 1 বছরের বেসিস কিন্তু হচ্ছে, পিরিয়ড রয়েছে কিন্তু 1 বছর। তো এখানে পার মান্থ কিন্তু তোমরা একটা এখান থেকে স্যালারি বা তোমরা যদি বলে থাকো স্টাইপেন্ড সেটাই হবে। দেখতে পাচ্ছ এখানে যেটা ব্রাঞ্চের নাম রয়েছে স্টাইপেন্ড রয়েছে। রুরাল এবং সেমি আরবানের তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 10,000 টাকা কিন্তু স্টাইপেন্ড রয়েছে, আরবানের তরফ থেকে 12,000 টাকা রয়েছে, মেট্রো রোটেশন তোমাদের দেখতে পাচ্ছ এখানে 15,000 টাকা কিন্তু এখানে স্যালারি রয়েছে, এবং সাথে সাথে আরো বিভিন্ন ধরনের অ্যালাউন্স এবং বেনিফিটগুলো কিন্তু রয়েছে এর সাথে সাথে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে অ্যাপ্রেন্টিসশিপের কথা যেহেতু বললাম, তো এই অ্যাপ্রেন্টিসশিপটা কি, অর্থাৎ এটা তোমাদের যদি ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে।
তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী যখন এই ব্যাংকের তরফ থেকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল হোক বা বিভিন্ন ব্যাংকের তরফ থেকে যখন নিয়োগ হবে সেই নিয়োগের সময় তোমাদের যদি এই সার্টিফিকেটটা যদি হাতে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের এখানে ট্রেনিং রয়েছে তারা কিন্তু 20% কিন্তু সিট তাদের জন্য কিন্তু বরাদ্দ থাকে। তো ভালো সুযোগ রয়েছে বন্ধুরা, অবশ্যই এই ট্রেনিংটি নিয়ে নাও। বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ তোমাদের কিন্তু হয়ে যাবে। ট্রেনিংটা অবশ্যই তোমরা এখান থেকে করে নেবে। তো পাশাপাশি এবার চলে আসি অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কি রয়েছে সেটা কিন্তু আমি জানাবো, কিছুক্ষণের মধ্যেই জানাবো। তো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। 2024-25 কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেসিক যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু দেখাতে চলেছি, দেখতে থাকো বন্ধুরা। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় বেশ কিছু তথ্য কিন্তু তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। কোন কোন ডকুমেন্টস রয়েছে এখানে বলা হচ্ছে, আধার কার্ড রয়েছে, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হচ্ছে, মোবাইল নাম্বার, আর পাশাপাশি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, তার সাইজ হতে হবে জেপিইসি সাইজ কিন্তু হতে হবে 1 MB লেস দেন, অর্থাৎ 1 MB কম কিন্তু হলে হবে না। কোয়ালিফাইং ডিগ্রি কিন্তু এখানে তার সার্টিফিকেটগুলো কিন্তু দিতে হচ্ছে, তাদের সাইজও কিন্তু দেখতে পাচ্ছ 1 MB কম কিন্তু হলে চলবে না। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পিডব্লিউডি ক্রেডিট যদি হও সেক্ষেত্রে 400 টাকা রয়েছে, প্লাস 8% জিএসটি রয়েছে, টোটাল 472 টাকা। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফিমেল SC/ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 708 টাকা কিন্তু খরচ হবে টোটাল জিএসটি দিয়ে। জিএন জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 944 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। আর এই টাকা তোমরা কিন্তু রিফান্ড কিন্তু পাবে না, সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দেওয়া রয়েছে। তো এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথমেই কিন্তু হয়ে যাবে অনলাইন এক্সামিনেশন কিন্তু হবে। তার কিন্তু সিলেবাস ডিটেলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে জেনারেল, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে। কোশ্চেন থাকবে 25 আর নাম্বার থাকবে 25। জেনারেল ইংলিশ রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং পাশাপাশি রিজনিং অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার। কম্পিউটার নলেজ রয়েছে 25টি কোশ্চেন 25 নাম্বার। টোটাল 100টি কোশ্চেন হবে 100 নাম্বার, 60 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। আর এখানে টেস্টগুলো হবে হিন্দি এবং ইংলিশে কিন্তু এগুলো হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা যেটা কম্পিউটার টেস্ট যেটা হবে সেটা ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্ট সেটা কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন কিন্তু রয়েছে, এবং তারপরে তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হচ্ছে। অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রথম থেকে জানাই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে তার বেসিসে কিন্তু একটি স্ক্রুটিনি বা শর্ট লিস্ট কিন্তু হবে। শর্ট লিস্টের বেসিসে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু রিটেন এক্সামে কিন্তু ডাকা হবে। রিটেন এক্সামের পরে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু হয়ে যাবে বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশন বলো বা তোমাদের মেডিকেল এক্সাম বলো, এগুলো কিন্তু তোমাদের পরবর্তী ধাপে কিন্তু রয়েছে। ফাইনাল সিলেকশন যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে ভেরিফিকেশন অফ দ্য এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যান্ড দ্য ইনফরমেশনস furnished in the online application, পাশাপাশি কোয়ালিফাইং ইন এ রিটেন টেস্ট অ্যান্ড দ্য টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলো সমস্তটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। ডিটেলস আবার সমস্তটা কিন্তু দেখা হবে। আর কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন ইন দ্য মেডিকেল এক্সাম কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে করে নিতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এখানে আবেদন করার জন্য। তো পাশাপাশি অনলাইনে এবার তোমরা কিভাবে আবেদন করবে সেই বিষয়ে আমি এবার দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি এক্ষুনি প্রেস করে রাখো। চলো অনলাইনের প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bfsissc.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে হচ্ছে। আসার পরে দেখতে হবে ডান দিকে এই যে 3 লাইন অপশন রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে, দেখতে পাচ্ছ যে ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ বেশ কিছু অপশন চলে আসলো। তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিসশিপস এই যে রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে, বা নতুন পেজ বলতে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে, সেটা কিন্তু আমরা পরপর ফিল আপ করে দেখাবো। এই যে ক্লিক হিয়ার দেখতে হচ্ছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা পরপর তোমাদের সমস্ত তথ্যগুলো দেখাবো যে কীভাবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সে সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 14 জুলাই 2024 লাস্ট ডেট রয়েছে,
অবশ্যই এখানে আবেদন করবে। 2024-25 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। ইমেল আইডি কিন্তু অটোমেটিক শো করছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। পাশাপাশি পরবর্তী রয়েছে ইওর NATS এনরোলমেন্টস নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ইওর ন্যাপস অ্যাপ্রেন্টিসশিপের কোড নাম্বার কিন্তু পরবর্তীতে তোমাদের দিয়ে দিতে হবে এখানে। পরবর্তী রয়েছে ইওর নেম, ফুল নেম কিন্তু এখানে পরপর দিয়ে দিতে হবে, ফুল নেম। এবং পাশাপাশি ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে মেনশন করবে। তারপরে জেন্ডার মেল না ফিমেল অবশ্যই টিকমার্ক করবে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু ইওর রেজিস্টার্ড ইমেল আইডি, তোমাদের কিন্তু অবশ্যই যে নাম্বার দিয়ে তোমরা এখানে লগ ইন করেছো সেই নাম্বার এখানে বসিয়ে দেবে, অর্থাৎ জিমেল আইডি কিন্তু দিয়ে দেবে। তারপর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবে। তারপরে তোমাদের আধার নাম্বার রয়েছে এবং ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল, এসসি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখানে মেনশন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু যে সার্কেলগুলো রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। পরবর্তী রয়েছে ইউর এলিজিবল এক্সামিনেশন ফি, তোমাদের আবেদন ফিস কোনটা, অর্থাৎ কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে হচ্ছে সেই পোস্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের ইউর স্ক্রাইব নেম, অর্থাৎ স্ক্রাইব যে সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের স্ক্রাইব নেমটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ যারা ছাড় পেতে চাইছো আর কি তাদের ক্ষেত্রে, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপর আধার নাম্বার কিন্তু স্ক্রাইব আধার নাম্বার, অর্থাৎ যার নামে এখানে স্ক্রাইব হবে তার আধার নাম্বার দিতে হবে। তারপর ইউর স্ক্রাইব ডেট অফ বার্থ দিতে হবে। তারপর ইউর স্ক্রাইব জেন্ডার দিতে হচ্ছে মেল না ফিমেল। ইউর গ্রাজুয়েশন ডিগ্রি, তো গ্রাজুয়েশন ডিগ্রি তোমাদের কি আছে সেটা হচ্ছে বিকম আছে, বিএসসি না বিএ করা আছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবে। যেহেতু এখানে গ্রাজুয়েশন পাশে নিচ্ছে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নর্মাল যদি হয় বিএ যদি হয় বা বিএসসি যদি হয় যেটা তোমাদের আছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। আর পাশাপাশি ইউর গ্রাজুয়েশন কলেজ নেম, কলেজের নামটা এখানে দিয়ে দেবে। তারপর মান্থ অ্যান্ড ইয়ার অফ দ্য গ্রাজুয়েশন স্টাডিড ইন মার্কশিট, তো এখানে যেটা বলেছে মান্থ অ্যান্ড ইয়ার অফ ইউর গ্রাজুয়েশন অ্যান্ড স্টাডিড ইন মার্কশিট, তো এখানে তোমাদের কিন্তু বছর মান্থ, তার মানে এখানে তোমাদের কিন্তু মাস এবং বছর কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে যে তোমরা গ্রাজুয়েশন কত সালে স্টার্ট করেছো। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ইউনিভার্সিটির নাম কিন্তু দিয়ে দিতে হবে। ইওর স্টেট লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু দিয়ে দিতে হচ্ছে, তোমার রাজ্যের যে ভাষা রয়েছে অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ তোমরা কথা বলো সেই ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ক্যান উই স্পিক্স, অর্থাৎ তোমরা কোন ভাষায় কথা বলো, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা জানো কিনা সেটা কিন্তু অবশ্যই এখানে টিক মার্ক করে দেবে। এবং পাশাপাশি বলা হচ্ছে ইউ আর প্রেজেন্ট রেসিডেন্ট অফ হুইচ স্টেট, তো তোমরা যদি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা অর্থাৎ যে রাজ্যের তরফ থেকে এখানে অ্যাপ্লাই করতে সেটা যদি স্থায়ী বাসিন্দা দেওয়া সেই ক্ষেত্রে এখানে কিন্তু বন্ধুরা ইয়েস করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি হুইচ দ্য সার্কেলস অফ দ্য পিএনপি উইথিন ইউর স্টেট উড ইউ লাইকস টু ডু ইউ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তো এখানে তোমাদের কিন্তু কোন সার্কেলের তরফ থেকে তোমরা এখানে আবেদন করতে চাইছো, তো আমাদের কলকাতায় কিন্তু রয়েছে, তো অবশ্যই এখান থেকে সেই সার্কেলের নাম কিন্তু এখানে চুজ করে দেবে, অর্থাৎ এখানে সিলেক্ট করে দেবে। তারপরে 10টা ডিস্ট্রিক্টের নাম কিন্তু পরবর্তী এখানে কিন্তু মেনশন করে দিলে হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত ইনফরমেশন রয়েছে এখানে ইউজ করবে। আই গট ইনফরমেশন অ্যাবাউট অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম তোমরা পিএনবি ফ্রম, কোথা থেকে তোমরা জানতে পেরেছো সেই সমস্ত বিষয়গুলো যেগুলো একটি টিক মার্ক করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে হচ্ছে এ কপি অফ ইউর রেসপন্স উইল বি ইমেল আইডি টু দ্য অ্যাড্রেস দ্যাট ইউ প্রোভাইডেড, তো তোমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে, পাশাপাশি মোবাইল নাম্বার, এই নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু ফার্দার যে সমস্ত রেফারেন্সগুলো রয়েছে সেই রেফারেন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পর্যবেক্ষণে কিন্তু পেয়ে যাবে। আর যদি এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে যদি জানতে পারো সেটাও কিন্তু জানতে পারো। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নেবে। পাশাপাশি বন্ধুরা এখানে এই ছিল সমস্ত বিষয়গুলো। আর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 14/7/2024 লাস্ট ডেট নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে দেবে। ভালো সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেটা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং পিএনবির তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই 1 বছরের বেসিসে তোমাদের কিন্তু ট্রেনিং হবে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করা থাকলে তোমাদের কিন্তু পরবর্তী যে ব্যাংকের তরফ থেকে নিয়োগ আসবে, তো ফ্রেশার ক্যান্ডিডেটের তুলনায় তোমরা কিন্তু অনেক গুণ তাদের থেকে এগিয়ে থাকবে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু পাস আউট করতে খুবই সুবিধা হবে। তো অবশ্যই ট্রেনিংটা তোমরা নিতে পারো। তো অবশ্যই তোমরা ট্রেনিংটি এখান থেকে নিতে পারো, ভালো সুবিধা তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই পাবে, এটা আশা করি। তো এই ছিল সমস্ত তথ্য। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
ধন্যবাদ বন্ধুরা।